guys, this is Shripana Guha and you are watching my YouTube channel. Welcome all to my new vlog. তো এখন দেখতেই পাচ্ছেন আমি শিয়ালদা স্টেশনে চলে আসছি। তো আমি কোথায় যাচ্ছি আমি সব কিছু আপনাদেরকে আমি ডিটেলসে বলছি, একটুখানি ওয়েট করে। 2024-এর এটা আমার 4th ট্রিপ। আগেইন আমি একটা সোলো ট্রিপের জন্য যাচ্ছি। তো এবার আমার ডেস্টিনেশন হচ্ছে পুরী। স্টেশনে ঢোকার পর দেখি ট্রেনটি 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো এইবারেও আমি সোলো ট্রিপে যাচ্ছি। অরিজিৎ আমাকে ছাড়তে এসছে। জয় জগন্নাথ সবাইকে, সুপ্রভাত। এখন এই 4:30টার সময় আমাদের এই দুরন্ত ট্রেনটা স্টেশনে দিয়ে দিল। আমি একটা অটো করে এখন হোটেলের দিকে যাচ্ছি। মেলা থেকে পুরীর এই মুহূর্তটাই ভালো লাগে যে যখন আমরা যেই টার্নিং পয়েন্টটা ঘুরবে স্টেশন থেকে অটোতেই যাওয়া হোক বা কোনো গাড়িতেই যাওয়া হোক, যখন সমুদ্রের দৃশ্যটা দেখা যায় তখন সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা আনন্দের। পেয়ে গেলাম সেই মুহূর্তটা, অটোটা যখন একদম সেই সমুদ্রে সরাসরি যখন আসলো, সমুদ্রটাকে রেখেই সেই আনন্দের একটা মানে উচ্ছ্বাস আর কি এই সমুদ্রকে দেখে। এখন পুরো মানে ভোর রয়েছে। এখন হোটেলে যাব, ফ্রেশ হব, তারপরে মাসির বাড়ির দিকে যাব, রওনা হব। রিসেপশনে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি চেক ইন করে নিলাম। এই হোটেল আর এই রুমগুলোর সাথে আমার পরিচিতি একদম প্রায় জন্মের পর থেকেই। তাই জন্য পুরী আসলে এই জায়গা ছাড়া অন্য কোথাও আমি থাকতেই পারি না। বারান্দার দিকের দরজা খুলতেই অফুরন্ত হাওয়া আর শুধু চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। সারা রাত ধরে সমুদ্রের আওয়াজ ঘরের মধ্যে আসে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দির বলতে গুন্ডিচা টেম্পল, অর্থাৎ মাসির বাড়ির কাছে যাচ্ছি। জগন্নাথ দেবকে, বলরাম দেব এবং সুভদ্রাকে এখনো পর্যন্ত মাসির বাড়িতে ঢোকানো হয়নি, রথের মধ্যেই রয়েছে। তাই জন্য ওখানে আমি দর্শন করতে যাচ্ছি। আজকেই আমি পুজোটা দিয়ে ফেলব। আমি এখন চলে এসেছি গুন্ডিচা টেম্পলের কাছে। পেছনেই যেখানে রথ রয়েছে তার ঠিক দেখুন দুটো রথের মাঝখান থেকে দেখা যাচ্ছে মাসির বাড়ি। তো এখনো পর্যন্ত মাসির বাড়িতে ঢোকানো হয়নি। আজকে রাত্রেবেলা সবাইকে নেওয়া হবে মাসির বাড়িতে। এই যে হলো জিতুদা। জিতুদা আমাকে স্কুটি করে নিয়ে চলে আসতে হয়েছে, আমার খুব সুবিধা হয়েছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সকলে মিলে দর্শন করুন প্রভুর বিগ্রহ। আজকে এই রথের মধ্যে ভগবান সবাই রয়েছে বলে আমি এখানে দাঁড়িয়ে সবার সাথে ফটো তুলতে পারলাম। আসল মন্দিরে বা মাসির বাড়ির মধ্যে কিন্তু ফোন অ্যালাউড না। শান্তিতে এখানে দর্শন হলো। আজকে ভিড়টা তুলনামূলকভাবে কম আছে, কিন্তু লোকেরা ভীষণ ধাক্কা মারছে। আর ছেলেদের তুলনায় মানে মেয়েরা ভীষণ মানে ধাক্কা মারছে। এখানে বলরাম, সুভদ্রা, জগন্নাথকে খুব ভালো মতো ভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ঝামেলা
দর্শন আমার খুব ভালো মতোভাবে হলো। এখন আমি মেন মন্দিরে যাব। আজকে ওয়েদারটা খুব ভালো রয়েছে, পুরো মেঘলা হয়ে রয়েছে, তাই জন্য কষ্টটাও কম। কিন্তু এখানে লোকজন খুবই ধাক্কাধাক্কি দিচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କର ଆଶୀର୍ବାଦ ସ୍ୱରୂପ ପୁସ୍ତକ ତାଙ୍କର ଅଛି। এখন আমি গন্ডিজা টেম্পল থেকে এখন আসল মন্দিরে চলে এসেছি। আজকে এই মন্দির চত্বর একদম ফাঁকা রয়েছে। মানে দুদিন আগেই এখানে মানে কীরকম পরিস্থিতি ছিল, এখানে শোনা গেল যে অনেক লোক এখানে মারা গেছেন আর কি এই রথের দড়িটা। জগন্নাথ দেবের আসল মন্দিরে চলে এসেছিলাম। খুব ভালো মতোভাবে মন্দিরের ভেতর ঢুকে সমস্ত ছোট ছোট মন্দিরগুলিকে দর্শন করলাম। তারপর বেরিয়ে হনুমানজির মন্দিরে গেলাম, তারপরে দক্ষিণা কালিকা দর্শন করে আমি এখন আমার পুজো সমস্ত কিছু কমপ্লিট হলো। এখন আমি ফ্রি হলাম আর হোটেলে এবার যাব। পুজো দিয়ে আসার পর একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এখন একটুখানি হোটেলের সামনেই আর কি বালির ওপর ঘোরাঘুরি করবো। রথের জন্য পুরী এক অন্যরূপ সাজে সজ্জিত হয়েছে। তো এখানে বালির উপরে অনেক রকমের অনুষ্ঠান হচ্ছে, স্টেজ শো হচ্ছে, বাচ্চারা নাচানাচি করছে, বাচ্চারা খেলা খেলছে। তো সামনে থেকে গিয়ে আমি দেখবো এবং আপনাদেরকে আমি দেখাবো। বছর বয়স থেকে এই হোটেলে আমি থাকি। এই ব্যাগগুলো কত? 60। তুমি আমাকে 3টে দিয়ে দাও। 50 করে দাও, 50 করে দাও, 3টে নিচ্ছি। প্রথম কেনাকাটি খাজা কেনা হয়ে গেছে অলরেডি মন্দিরের সামনে থেকে। আর এই 3টে আমি ব্যাগ নিলাম। এখানে ছোট বাচ্চাদের জন্য এখানে ব্যাটারি কার রয়েছে। পুরী হোটেলের ঠিক অপোজিটেই বালির ওপরে এই সমস্ত দোকানগুলি বসেছে। এই বালির ওপরেই মাজার একটা স্টল করা হয়েছিল, সেখানে খুব সুন্দর সুন্দর গান চালাচ্ছিল। আমি আর ভিডিওর মধ্যে সেটা মিউট করলাম না, যতই কপিরাইট করুক, কারণ মুহূর্তটা খুবই আনন্দের ছিল। সবাই মিলে খুবই আনন্দে এখানে মেতেছিল, বাচ্চারা বড়রা খুবই আনন্দ করছিল। এখানে অনেক রকমের খেলা হচ্ছিল, সকলকে প্রাইজ বিতরণ করা হচ্ছিল। তারপরে এখানে ভুট্টার দোকান,
তারপরে এখানে মাছের দোকান, মাছ ভাজার দোকান এখানে বসেছিল। অনেকেই বলে যে এই মাছগুলি নাকি ভালো না, বাসি হয়, খাওয়া উচিত না, কিন্তু আমার মানে ভীষণ ভালো লাগে। এখন আমি খাবো না, একটুখানি ঘুরে নিই, তারপরে আমি হোটেল যাওয়ার সময় আমি খাবো। এখনো পর্যন্ত সমুদ্রের সামনে আমার যাওয়া হয়নি বা সমুদ্রের জল মাথায় ছেটানো হয়নি। আর ওয়েট করতে না পেরে আমি সমুদ্রের দিকে এগিয়ে গেলাম। এখানে সারি সারি উট এখানে দাঁড়িয়ে রয়েছে। আজ আমি যখন মেন মন্দিরে ছিলাম তখন দুবার খুবই মুষলধারে বৃষ্টি হয়েছে, তাই জন্য একদম গরম আবহাওয়া নেই, খুবই ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, খুবই ভালো লাগছে। সব কিছু একদিকে আর সমুদ্রের সামনে এসে অনুভূতি আর একদিকে। তাহলে দেখতেই পাচ্ছেন এখানে রথের জন্য, এখানে রথ উপলক্ষে এখানে কত সুন্দর সুন্দর এখানে অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেকটা ব্র্যান্ড থেকে, প্রত্যেকটা কোম্পানি থেকে এখানে খেলা খেলছে, তারপরে নাচ গান হচ্ছে, সবাই প্রাইজ পাচ্ছে, সবাই খুবই এখানে আনন্দে মেতে রয়েছে। আজকে পড়ে এসে তাই জন্য আমি সমস্ত পুজো আমি সেরে নিলাম। আমি ফ্রি হয়ে গেছি এখন শুধু ঘোরার সময়। দেখতে দেখতে সময় কিরকম এগিয়ে চলেছে, বিকেল থেকে সন্ধে হয়ে গেল। অনেক ঘোরা হলো, এবার কিছু খাওয়া দাওয়া করবো। এখান থেকে পাস করতেই ওরা বলছিল যে একটুখানি ঘোড়ায় উঠুন, একটুখানি উঠে উঠুন, একটু ফটো তুলে নিলাম, তাই জন্য বললাম কালকে উঠবো। আমি ঘরের মধ্যে ঘুমাচ্ছিলাম, এবার এই যে মাজার যে দোকানটা আছে, এত ভালো ভালো গান চালিয়েছে, আমি আর ঘরে থাকতে পারিনি। আমি হচ্ছে ভেবেছিলাম যে আজকে বেরাবো না, রেস্ট নেবো আজকে, কিন্তু আমি মানে এই গান শুনে মানে আমি বেরিয়ে পড়েছি। আমার সাথে কেউ থাকলে নাচানাচি করতে পারতাম একা একা। এখানে বালির ওপরে একটা ছোট্ট রথ, আর তার মধ্যে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে। ওটা কত দূর যাচ্ছে? लेजर लाइट 250 दिखाइए थोड़ा उधर ओ भैया देखो देखो देखो। তো এখানে অনেক নতুন দোকান হতে দেখেইছি। এখন এই যে ফুটপাথটা রয়েছে, আমি লাস্ট 2022 সালে এসেছিলাম, তো এই সালে এসে দেখছি অনেকটা চেঞ্জ হয়েছে। এই ফুটপাথটাকে অনেকটা চওড়া করা হয়েছে। তারপরে বসার জায়গার এই পেছনে এরকম এখানে গাছ লাগানো হয়েছে, অনেকটা সাজানো হয়েছে। পুরো এই রাস্তা জুড়ে এখন সব দোকান নিয়ে বসেছে। এখন মানে পুরী
হোটেলের কাছে থাকলে ওই স্বর্গদ্বারে মার্কেটিংয়ের জন্য যেতে হবে না, এখানে সমস্ত কিছুই মানে পাওয়া যাচ্ছে। খাবারের পুরীতে 10 টাকায় 5টা ফুচকা পাওয়া যাচ্ছে, আমাদের ওখানে তো 10 টাকায় 3টে। ধরো না, টিকে ধরো, এটা ধরো না, টিকে ধরো, সব থেকে না ধরো। আসি কত করে, কত করে মাছ ভাজা? ভেটকি আছে? ভেটকি ভেটকি কত? 100 টাকা। ফুচকা খাওয়ার পর একটা মাছ ভাজা খেতে ইচ্ছা করছে। আমি একটা ভেটকি মাছ নিয়ে নিলাম, ভেটকি মাছ ফ্রাই করতে দিলাম। ওই যে এখন আঁশ ছাড়ানো হচ্ছে, ভাজা হবে। বসে একটুখানি মাছ ভাজতে একটু টাইম লাগবে। যে মাসি নিয়ে চলে এসছে আমার মাছ। ভেটকি মাছটা বেশ বড় ছিল, আমার খেয়ে কিন্তু পেটের অনেকটা জায়গা কিন্তু নিয়ে নিয়েছে। ডিনারও করতে হবে। দেখি পুরী হোটেলের রেস্টুরেন্টে যাই, কি খাই। এই ক্যামেরার এক্সপিরিয়েন্স আমি সবার প্রথম বেনারসে করি, তো হট করে হোটেলে যাওয়ার মুহূর্তে দেখি আর একটা এরকম রয়েছে, বেশি টাকা নেয় না এখানে, ফটো দিতে বাস 30। তো আমি এখানেও একটা ফটো তুলে নিলাম। আজকের মতো ঘোরাঘুরি এইটুকুই, শুধু ডিনার করতে বাকি আছে। ডিনার করে আমি রুমে চলে যাব, কালকে ভোরে ওঠার প্ল্যান আছে, তাই জন্য আজকে আমাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। পুরী হোটেলের রুমের ট্যারিফটা আমি এখানে আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন হলে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যখন ভিডিও করছি রিসেপশনের সামনেই মালিক দাঁড়িয়েছিল, আমি খেয়াল করিনি, পরে ওনার সাথে আমার কথা হলো। কত সুন্দর হাওয়া দিচ্ছে, জাস্ট আওয়াজটা একবার শুনুন, ফিল করুন। এখন একটুখানি রুমে যাব, একটুখানি বাদে রেস্টুরেন্টে আসবো। রেস্টুরেন্টে যেতে হলে রিসেপশনের সামনে দিয়েই এন্টার করতে হবে। সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরেই রেস্টুরেন্টটা, এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। পুরী হোটেলের খাবার খুবই টেস্টি, তো আপনারা ঘরেও সার্ভিস নিতে পারেন। রেস্টুরেন্ট পুরো ফাঁকা, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখন 9:15 বাজছে। কালকে একটুখানি ভোরে ওঠার প্ল্যান আছে, তাই জন্য আমি খুব তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়বো। ফুচকা তারপর ভেটকি ফ্রাই খেয়ে আমার পেটটা ভালোই ভর্তি ছিল, তাই জন্য আমি একটা চিকেন সুইট কর্ন স্যুপ নিয়ে নিলাম। ডিনার আমার কমপ্লিট হয়ে গেল, আমি একটা চিকেন সুইট কর্ন স্যুপ খেয়ে এবার ঘুমিয়ে পড়বো। পুরীতে কাটানো ফার্স্ট ডের ভিডিওর ফার্স্ট পার্ট এইটুকুই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।